বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়াসে শেয়ারি নিয়ে আলোচনা ছিল, এরপর থেকে আমরা একটু দেখি। আমরা গতকাল কি বলেছিলাম যে কিয়াসে শেয়ারের মধ্যে মিথ্যাকে কি মনে করা হয়? হাসান বা ইস্তেহসান বা উত্তম মনে করা হয় কাকে? মিথ্যাকে। তো কিয়াসে শেয়ারে করে শুধুমাত্র মানুষের ভিতরে অর্থাৎ মানুষের কলবের মধ্যে একটা নতুন কোন কি তৈরি করে, কোনো বস্তুর প্রতি তাসির তৈরি করে, শুধু এই কারণে মূলত কিয়াসে শেয়ারিটা হয়েছে। তো এরপর আমরা দেখি, গতকালকে আমরা কবিতা সম্পর্কে দেখেছিলাম, এখন আবার বলতেছি কি মানে কিয়াসে শেয়ারির আরেকটা সমস্যার কথা। এমনি সাধারণভাবে ইস্তেমাই নকিদাইন, ইস্তেমাই নকিদাইন মানে দুই নকিদের একসাথে হওয়া, এটা অসম্ভব সাধারণ কথাই। দুইটা জিনিস কখনো কালো সাদা একসাথে হতে, একটা বস্তুর মধ্যে এই বস্তুর সাদা আবার কালো এরকম হতে পারে? হতে পারে না। কিন্তু কিয়াসে শেয়ারির মধ্যে দুই নকিস, দুইটা ভিন্ন বস্তু একই সাথে কি হতে পারে? জমা হতে পারে। যেমন দেখেন, ওয়াকাদ তুনতিজু, কখনো কখনো এই কিয়াসে শেয়ারিটা কি করে? তুনতিজু কি দে নতিজা বের করে। কিসের নতিজা বের করে? ইস্তিমাআন নাকিদাইনি, দুইটা নকিসকে একত্রকরণের একটা কি বের করে? নতিজা বের করে। কতটা বুঝে গেছে? আমরা এদিকে ঠিক আছে। অর্থাৎ এখানে ওয়াকাদ তুনতিজু মুয়ান্নাস কেন আনছে? এখানে মূল উদ্দেশ্য হচ্ছে মুকাদ্দিমাতুল কিয়াসে শেয়ারি। তুনতিজুর ফাইল কে? মুকাদ্দিমাতু আল কিয়াসে শেয়ারি। কিয়াসে শেয়ারির যেগুলো কি রয়েছে, মুকাদ্দিমা রয়েছে, সেগুলো কি বের করে? নতিজা বের করে। কিসের? ইস্তেমাআন নাকিদাইন, দুই নকিজের ইস্তেমা, দুইটা ভিন্ন বস্তুর ইস্তেমাকে কি করে? নতিজা বের করে দেয়। এখন দেখাবো, দেখেন আনা একটা মুকাদ্দিমা বলতেছি কি, দেখেন আনা মুদমিরুল হাওয়াইজি বিল লিসান, এটা সুগরা। প্রথমটা বলা হচ্ছে কি আনা মুদমিরুল হাওয়াইজ, মুদমির মানে এমনি জমির মানে কি রে? যেটা কোথায় থাকে? ভিতরে থাকে, গোপন থাকে। আনা মুদমিরুন, তাহলে আমি গোপনকারী। আল হাওয়াইজি কিসের? আনা মুদমিরুল হাওয়াইজি, আমার যত চাহিদা আছে আমি এগুলো সবগুলো কি রাখি? গোপন রাখি। অতটা বুঝি বিল লিসান, কোথায় গোপন রাখি? জিহ্বার মাধ্যমে, মানে আমি কথা বলি না, আমি আমার প্রয়োজন সবগুলো কোথায় রাখি? গোপন রাখি। জিহ্বার মাধ্যমে আমি এটাকে গোপন রাখি। জিহ্বার মাধ্যমে মানে অথচ আমি এক কথা কি বলি না? কথা বলি না। এখন দেখে বলতে, তবে হ্যাঁ মুজিহিরুহা, আমার প্রয়োজনগুলা প্রকাশ করে। বিল মাদামিআই, দুমুআন মানে কি? চোখের পানি। বিল মাদামে, অস্ত্রের মাধ্যমে আমি এটাকে প্রকাশ করি। কিসের মাধ্যমে? অস্ত্রের মাধ্যমে। অর্থাৎ আমি জিহ্বার মাধ্যমে এটাকে কি করি না? প্রকাশ করি না। জিহ্বার মাধ্যমে আমার কথা লুকাই, কিন্তু মানে আমি মানুষের সাথে একদম সুন্দরভাবে কথা বলি, কিন্তু আমার এই কষ্ট, আমার যে প্রয়োজন, সেগুলো আমি প্রকাশ করি কিসের মাধ্যমে? মাদামের মাধ্যমে। কিসের মাধ্যমে? অশ্রুর মাধ্যমে আমি প্রকাশ করি। দেখেন তাহলে এটা সুগরা। কুবরা বলতেছেন ওয়াকুল্লু মুদমারিল হাওয়াইজ, আর প্রত্যেক ওই ব্যক্তি যারা কি হয় রে, মানে দুঃখ কষ্ট, নিজের প্রয়োজনটাকে, হাজতটাকে গোপন করে রাখে। সমিতুন, এরা কি হয় রে? চুপ থাকে। প্রত্যেকে যারা এই হাজতটাকে গোপন করে রাখে, তারা সমেত, তারা কি হয়? চুপচাপ হয়। আর ওয়াকুল্লু মুজহিরুহা, দুইটা কথা বলছে না ওখানে? আমি প্রকাশ করছি কি দিয়ে? আমার চোখের পানি দিয়ে। বলছে যারা মুখে কথা বলে না তাদেরকে কি বলা হয়? সমেত, তাদের নিশ্চুপ বলা হয়। আবার ওয়াকুল্লু মুজহিরুহা, এটা পুরোটা কুবরা। ওয়াকুল্লু মুজহিরুহা, আর প্রত্যেক ব্যক্তি যারা হাজত কি করে রে? প্রকাশ করে। মুতাকাল্লিমুন, তারা কি বলে? কথা। কারণ প্রকাশ করতে বললে আপনার কাছে কি বলতে হবে? কথা বলতে হবে। আমি যদি চুপিয়ে রাখি, আমি আমার কাছে দুইটা গুণ, আমি আমার প্রয়োজনগুলা মুখ দিয়ে উচ্চারণ করি না, কিন্তু প্রকাশ করি অশ্রুর মাধ্যমে। আর প্রত্যেক ব্যক্তি যারা হাজতকে চুপিয়ে রাখে, প্রত্যেক ব্যক্তি যারা হাজতকে চুপিয়ে, তারা কি হয়? নিশ্চুপ হয়। আর ওই প্রত্যেক ব্যক্তি যারা হাজতকে প্রকাশ করে, তারা কি হয় রে? মুতাকাল্লিম, মানে তারা কথা বলে। হাজত প্রকাশ করতে হলে আপনাকে কি বলতে হবে? কথা বলতে হবে। দুইটা গুণ কার মধ্যে আছে? আমার মধ্যে। এখন নতিজা কি হয়েছে? ইউনতিজু, এই মুকাদ্দিমাগুলো নতিজা বের করেছে। আনা সামিতু মুতাকাল্লিমুন, আমি নিশ্চুপ আবার কথাও বলি। বিষয়টা বুঝেন নাই? কারণ আপনি এখানে সুগার থেকে যদি হদ্দুল আওসাত গুলো বাদ দেন, কারণ এখানে ওয়াকুল্লু মুদমিনুল হাওয়াইজ সামিতুন আছে না? আওয়াজ করেন না? তাহলে এখানে ছিল আনা মুদমিনুল হাওয়াইজ, তাহলে কুল্লু মুদমিন থেকে আনা মুদমিনুল হাওয়াইজ, এটা পুরোটা বাদ দেন। তাহলে হবে যদি মুদমিনুল হাওয়াই, কুল্লু মুদমিনুল হাওয়াইজ, ওদিকে মুদমিনুল হাওয়াইজ বাদ যায়, তাহলে কি হবে? আনা সামিতুন। আনা বিল লিসানটা তো মুদমিনুল হাওয়াইজের সাথে চলে যাবে, কারণ এটার সাথে মুতাল্লিক, এটা মুদমিনুল হাওয়াইজের সাথে মুতাল্লিক না? তাহলে হবে কি আনা সামিতুন, আমি নিশ্চুপ। এবার ওদিকে ছিল কি মুজহিরুহা বিল মাদামে, তাহলে কুল্লু মুজহিরুহা, মুজহিরুহা কাটা গেছে।
কথাটা বুঝেন না মনে হয়। তাহলে ওই বিল মাদামের মুতালিক হচ্ছে মুজিউরার সাথে, তাহলে এটাও চলে যাবে। আছে কি মুতাকাল্লিমুন, তাহলে আনা সামিতুন মুতাকাল্লিমুন, আমি নিশ্চুপ আবার আমি কি বলি কথা, এরকম হতে পারে? ওই বলেন না, এটা ইস্তেমে নকি দেন না। আমি নিশ্চুপ বলে আমি মুতাকাল্লিম হতে পারবো না, আমি মুতাকাল্লিম বলে আমি সামিত হতে পারবো না, কিন্তু তারপরও এখানে একত্র হয়েছে কিনা বলেন না, একত্র হয়েছে কিনা? ইস্তেমাই নকি দেন, এখানে কি হয়েছে? একত্র হয়েছে। কে আছে? শেয়ারির কারণে। বলে কেমনে, এটা কেমনে একত্র হয়েছে? একত্র হওয়ার মূল কারণ হচ্ছে আনা সামিতুন মুতাকাল্লিম, এটা ওই যুক্তিতে শুদ্ধ। সামিত মানে আমি জিহ্বার ক্ষেত্রে চুপ, মুতাকাল্লিম মানে আমি অশ্রুর মাধ্যমে মুতাকাল্লিম। যদিও তাকাল্লুম বলা হয় কোনটার মাধ্যমে করলে? জিহ্বার মাধ্যমে করলে, কিন্তু এখানে মুতাকাল্লিম মানে কি উদ্দেশ্য? আমি অশ্রুর মাধ্যমে কি বলি? কথা বলি। বলে না তুমি আমার চোখের কথা বুঝো না, তো কথা তো হয় জিহ্বার, কথা বল চোখের কেমন হয়? তার মানে এটা অশ্রুর মাধ্যমে কি বলি? কথা বলি, বা আমার চোখের ইশারার মাধ্যমে আমি কথা বলি, ঠিক আছে? সেখানের মধ্যে মুতাকাল্লিম মানে কিভাবে প্রকাশ করি? আমি অশ্রুর মাধ্যমে। তাই এটাকে একত্র হয়েছে কিসের কারণে? এই যে কবিতার শেয়ারির কারণে। কারণ এগুলো বলে না তুমি আমার চোখের ভাষা বুঝো না, এগুলো সব বল কাব্যিক ছন্দ। বিষয়টা বুঝতেছেন? চোখের তো আর ভাষা হয় না। এরপর এখন দেখেন, ওয়ালা ইউশতারাতুল ওয়াজনু ফি শারি, আর ওয়াজন শর্ত নয় কিসের মধ্যে? শারের মধ্যে। ওয়াজন, আরবি ওয়াজন যেগুলা মানে ওয়াজন আছে, অর্থাৎ এই শেয়ারে বলে না, বলে আগের সাথে একটু ওয়াজন করে মিল রাখেন। বলেছে ওয়ালা ইউশতারাতুল ওয়াজনু ফি শারি ইনদা আরবাবিল মিজান, মান্তিকিদের মতে শেয়ারের মধ্যে ওজন টিকে রাখার দরকার নেই। ওই শেয়ারের মধ্যে ওজন টিকে রাখার দরকার নাই, এটা আমরা বাংলাতে বলতে পারি, অন্তমিলও বলতে পারি। এখানের মধ্যে অন্তমিল টিকে রাখার দরকার নাই কাদের মধ্যে? যেমন একটু আগে যে কেন হয়েছে আনা মুদমিনুল হাওয়ায়, সেটা কি কোনো কি ওজন মিল রাখতেছে? মিল রাখতেছে না। তো এটা তারপরে কি আছে? শেয়ার হতে পারছে কিনা? পারছে। মান্তিকীদের মধ্যে এগুলো কি নাই, মানে এরকম শেয়ার অন্তমিল মিল রাখা, ওজন মিল রাখা এগুলোর প্রয়োজন নেই। তবে হ্যাঁ, নাম ইউফিদু হাসানান, হ্যাঁ যখন যদি মিল রাখে, যদি মিল রাখে এই ওয়াজনটা ইউফিদুহু, ওই কিয়াদে শেয়ারিকে ফায়দা দিবে হাসানান, কিরে উত্তম, অর্থাৎ এটাকে সুন্দর করবে। এমনি ওজন শেয়ার ওজন মিলে রাখার কোনো দরকার নেই, তবে ওজন যদি মিলাতে পারেন এটা আর কি হয়? হাসান হয়, সুন্দর হয়। এর বলছে কি ওয়াল কালামু শারি, আর কালামে শারিটা ইজা উনশিদা, যখন কালামে শেরিকে পাঠ করা হয় বিসৌতিন তয়্যিবিন, এটাও তো শর্ত না? সুন্দর কি গলায় পাঠ করাটা কি শর্ত? কিন্তু তারপর যদি কিয়াদে শেরিকে যদি সুন্দর একটা আওয়াজে পড়া হয়, বলা হচ্ছে কি ইজদাদা তাসিরহু, ইজদাদা তাসিরহু, তার তাসির কি পাবে? বৃদ্ধি পাবে। ইজদাদা এটা মনে হচ্ছে ইস্তাদা ছিল পাবে কোথেকে? ইফতিয়াল থেকে। ওই পাকালমা যা হওয়ার কারণে তারা কি দ্বারা পরিবর্তন হয়েছে? দাল দ্বারা। তাহলে ইজদাদা তাসিরহু, তার তাসির কি পাই? বৃদ্ধি পাই। ফিন নুফুসি, কিসের মধ্যে? অন্তরের মধ্যে তার কি বৃদ্ধি পাই? তাসিরটা বৃদ্ধি পাই। কি দিয়ে বললে? একটু শ্রুতি মানে সুন্দর করা, যেমন নাচ যদি সুন্দর গলা দিয়ে পড়া হয়, এটা মনের মধ্যে কি করে? বেশি আসর করে, তাসির করে। আচ্ছা ফিন নুফুসি হাত্তা, এমন কি রুবামা, এমন এত সুন্দর লাগে, মানে প্রভাবটা এত সুন্দর করে বিস্তার করে, কি বললে? এই মানে শেয়ার গুলা যদি সুন্দর সৌদ দিয়ে পড়া হয় এতটা নফসের মধ্যে তাসির করে, বলেছে রুবামা ইউজিলু, এমনকি কখনো কখনো এমন হয়ে যায় কি ইউজিলু দূর করে দে ফরতাল বাহাজাতিল আমায়েম আনির রুস, এই ফরতা বাহাজাতিল আমায়েম আনির রুস, এমনকি এমন হয়ে যায় কি ফরতাল বাহাজা, বাহাজা মানে কি রে? চাকচিক্য। ওই বাহাজা মানে কি? চাকচিক্য আর কথা প্রকাশ করা আর কি। অর্থাৎ ফরাতিল বাহাজাতিল আমায়েম, অর্থাৎ মাথার মধ্যে যে পাগড়ি রেখেছি এমন হয়ে যায় নফসের মধ্যে এমন তাসে করে, মাথার মধ্যে যে আমার পাগড়ি চমকাচ্ছে, অনেক সময় পাগড়িটা আনির রুস মাথা দিকেই পড়ে যায়, বর্তমানে পড়ে যাবার মানুষ হয় না, অনেক সময় পাগড়ি রাখছে মাথার মধ্যে, মানে এমন ভাবে শেয়ারে মগ্ন হয়ে গেছে পাগড়ি পর্যন্ত পড়ে গেছে, খবর নাই। বিষয়টা বুঝতেছেন? পাগড়ির চাকচিকতা চলে গেছে, মানে আমার পাগড়িটা খুলে পড়ে গেছে, আমার কি নাই? খবর নাই। এতটাও আমাদের ভিতরে প্রভাব বিস্তার করছে। আচ্ছা এবার বিষয়টা বুঝতে পারতেছেন? মানে এই শেয়ারের একটা কি আছে, নফসের সাথে একটা কি আছে, গুরুত্ব আছে, যা নফসের সাথে সম্পর্কিত, আকলের সাথে সম্পর্কিত, এগুলো তো আমাদের মানতে আর হচ্ছে বিষয় নাকি না? আচ্ছা এরপর দেখেন, হ্যাঁ ফরত, এমনি ফরত মানে তো হচ্ছে ছেড়ে যাওয়া, অতিক্রম করা, সীমালঙ্ঘন করা, এটা হচ্ছে মাথা থেকে পড়ে যায় আর কি, ঠিক আছে? আচ্ছা মাথায় অতিক্রম করা মানে সেখান থেকে পড়ে যায়। এরপর তারপর দেখেন ওয়াল আওয়াইল মিনাল হুকামাই আল ইউনানিয়িন, যারা ইউনানি গ্রিক দার্শনিকরা রয়েছেন, এদের মধ্যে যারা আওয়াইল রয়েছেন মানে উঁচু তবকা রয়েছেন, ইবনে সিনা, ইমাম ফারাবি, এদের মধ্যে ব্যক্তিরা কানু আখরাসান নাসি আলা শারি, কানু তারা কি করতেন?
কানু আহরাসান নাসি, তারা মানুষদেরকে উৎসাহ দিতেন, তারা মানুষদেরকে কি করতেন রে, উৎসাহ দিতেন আলা শারি, অর্থাৎ তারা আহরাসান নাস, এটা এই মূলত ইসমে তাফদীল সিগা আর কি, বুঝেন নাই কি সিগা ইসমে ধরো কানুর খবর হয়েছে আখরাসা, এমনি মূলত আখরাসু, কানা এমনি হিরসু মানে কি, লোভ, তারা মানুষকে লোভে ফেলতেন শেয়ারের দিকে, অর্থাৎ তাদেরকে তারা মানুষকে শেয়ার দিয়ে দিয়ে কি করতেন, ডাকতেন। ইউনানিরা আকৃষ্ট, তাদের মতের প্রতি আকৃষ্ট করতেন কিসের মাধ্যমে, শেয়ার পড়ার মাধ্যমে, কারণ শেয়ারটা মানুষের ভিতরে কি করে, বেশি তাসির সৃষ্টি করে। বিষয়টা বুঝতে, যেমন মনে করেন যখন মুক্তিযুদ্ধ হয় তখন মুক্তিযুদ্ধের গান বের হয়, যখন জুলাই আন্দোলন তখন জুলাই আন্দোলনের গান, এই গানগুলোর মাধ্যমে কি হয়, বিদ্যুৎ থেকে যেন একটা কি চলে আসে, তেজ চলে আসে, কথাটা বুঝছেন। এরপর দেখেন, তাহলে এটাকে আমরা কি আসু শেয়ারই বলবো। এরপর দেখেন ফসলুন, এটা কি আরেকটা ফসল, বলা হচ্ছে কি আল কিয়াসুস সাফসাতিন, আল কিয়াসুস সাফসাতিন, এটা আমাদের শেষ কিয়াস, আল কিয়াসুস সাফসাতিয়ু, সাফসাতিন কেন বলতেছি, আল কিয়াসুস সাফসাতিয়ু। দেখেন সাফসাতি যেটা বলতেছে, এটা মূলত আসছে গ্রিক শব্দ দেখে, অর্থাৎ ইউনানি শব্দ দেখে, সাউফা এবং আস্তা শব্দ দেখে, প্রত্যেকে সাউফা এবং আস্তা। কেউ বলতেছে এটা সাউফা আলিফ দিয়ে আসছে, আর কেউ বলতেছে শুধু সাউফা। বিষয়টা বুঝতেছেন, সাউফা অর্থাৎ হচ্ছে কি আস্ত, আস্ত এখান থেকে এসেছে সব সাতি, মানে নিসবত করার পরে কি হয়ে গেছে, সব সাতি হয়ে গেছে, কথাটা বুঝতেছেন। এখন দেখেন এই দিকে খেয়াল করেন, সব সাতি সৌফা মানি, সৌফা এটা ফা শুধু ফা দিয়ে হতে পারে, কোন কোন ইয়ার মধ্যে সৌফা শুধু ফা দিয়ে লেখা আছে, কোন মধ্যে সৌফা আলিফ সহকারে লেখা আছে। যেই শব্দ হোক না কেন, সৌফা হোক, দুই লোকতা আছে, দুনো অর্থ হচ্ছে আল হিকমাত, জ্ঞান। আল হিকমা মানে জ্ঞান, কথাটা বুঝতেছেন। আর আস্ত শব্দ অর্থ হচ্ছে আল ফাসিদ আল বাতিল, তার মানে কিরকম জ্ঞান, ভুল জ্ঞান, ফাসিদ জ্ঞান। তাহলে সবসতি মানে এমন কিয়াস যেটা কিরকম জ্ঞানের ফায়দা দেয়, ভুল মানে রং ইনফরমেশনের ফায়দা দেয় আমাদেরকে, আমাদেরকে ধোঁকা দেয়, মানে ভুল কিছু তথ্য প্রোভাইড করে আমাদেরকে, কোনো ভালো তথ্য প্রোভাইড করে না। কিয়াসের যেমন কিয়াসের শেয়ারের মধ্যে তো কিছু কি ছিল, সত্য কথার সংমিশ্রণ ছিল, এখানে মিথ্যাটা হাসান, তবে সত্যটাও বলা যাইতো, কিন্তু এটার মধ্যে একদম আপনাকে পুরো যা জ্ঞান দিবে, যে নদীরা দিবে সেটাই ভুল। এখানের মধ্যে মুকাদ্দিমাটা ঠিকভাবে করবে, কিন্তু নদী দেখিয়ে দিবে আপনাকে, ভুল দিবে, মানে আপনাকে ভালো কোনো নদী এটা প্রোভাইড করবে না আপনাকে। দেখেন ওহুয়া কিয়াসুন, এটা এমন কিয়াস মুরাক্কাবুন মিনাল ওয়াহামিয়াতিল কাযিবাতি আল মুখতারাতি লিল ওয়াহাম, বলা হচ্ছে কি এটা কিয়াস মুরাক্কাবুন, যেটাকে গঠন করা হয়েছে মিনাল ওয়াহামিয়াত থেকে, কিসের মাধ্যমে, ওয়াহামের মাধ্যমে, সবগুলো ধারণা, এই এটা মুরাক্কাব হবে কিসের মাধ্যমে রে, সির্ফ ধারণার মাধ্যমে। আল কাযিবাতি, ধারণাগুলো কেমন, সব মিথ্যা, মিথ্যা ধারণার মাধ্যমে গঠিত হবে, ঠিক আছে। আল মুখতারাতি লিল ওয়াহাম, আল মুখতারাতি লিল ওয়াহাম, যেটা ওয়াহামের সৃষ্টি, কার সৃষ্টি রে, এই এই মিথ্যা ধারণা সৃষ্টি করছে কে, ওয়াহামে, ওয়াহামে এই মিথ্যা ওয়াহামটা সৃষ্টি করছে। আচ্ছা, যেমন কি কাকিয়াসিল গায়রিল মাহসুসি আলাল মাহসুস, যেমন গয়রে মাহসুসকে কিয়াস করে কিসের উপর, মাহসুসের উপর। মানে একটা জিনিস গয়রে মাহসুস, আমি ইন্দ্রিয়, আমার ইন্দ্রিয় গ্রাহ্য না, আমি এই ইন্দ্রিয় গ্রাহ্য না কে কিয়াস করতে কিসের উপর, ইন্দ্রিয় গ্রাহ্যের উপর। কিরকম বলতে কি কুল্লু মওজুদিন মুশারিনিরাই, দুনিয়ার মধ্যে যা কি আছে রে, মওজুদ আছে, সবগুলো কি মুশাইলাই। দেখেন তো এই যে এখানে একটা গ্লাস আছে, এটা মুশাইলাই না, ইশারা করা যাবে, এটাকে ইশারা করা যাবে, এদিকে ফোরকানকে ইশারা করা যাচ্ছে, মানে আমরা মোটামুটি যা চোখ দিয়ে দেখতেছি সবগুলো কি করা যায়। এখানে কি বলছে কুল্লু মওজুদিন, আচ্ছা কুল্লু মওজুদ মানে উনি কি বোঝা যাচ্ছে, মানে আমি যা দেখতেছি তা, কিন্তু প্রত্যেক মওজুদই কি মুশাইলাই হয়। যেমন বাতাসের অস্তিত্ব আছে, ইশারা করতে পারবেন এটা বাতাস, এরকম বলতে পারবেন, কতটা বুঝেন নাই। আলোর অস্তিত্ব আছে, আলোর দিকে ইশারা করতে পারবেন। তা আপনি মোটামুটি কিসের উপরে কথাটা বলছেন, যে আপনি মাহসুস যা দেখতেছেন এটা দিয়ে কি বলতেছেন, কুল্লু মওজুদিন মুশাইলাই, অথচ কি প্রত্যেক মওজুদ কি মুশাইলাই। এই যে মিথ্যা একটা ধারণা সৃষ্টি করছে আপনার ওয়াহামে, কি সৃষ্টি করছে, আপনার ওয়াহামে সৃষ্টি করছে। এখন বলতেছে কি কুল্লু মওজুদিন মুশাইলাই, তো কিসের উপর কিয়াস করছেন আপনি, যেগুলো মাহসুস আছে এগুলোর উপর কাকে কিয়াস করেন, গয়রে মাহসুসকে কিয়াস করেন। অথচ এই নদীটা কি শুদ্ধ, ওই এটা কি শুদ্ধ, কথাটা শুদ্ধ না। তো দেখেন ওয়ালিল ওয়াহামিয়াতি, আর কিসের জন্য রে, ওয়াহামিয়াতের মুশাবাহাতুন শাদীদাতুন বিল আউয়ালিয়াত, ওয়াহামিয়াতের সাথে সম্পর্ক আছে, একদম কঠিন সম্পর্ক আছে, কার সাথে রে, আউয়ালিয়াতের সাথে, বলে না কার সাথে, ওয়া। এখন যখন দেখবেন তো কেউ যখন আপনাকে বলছে, এদিকে দেখেন না, বলছে যা অস্তিত্ব আছে
তার দিকে কি করা যায়, ইশারা করা যায়। আপনার জেহেন দ্রুত কোন দিকে চলে যাবে, যেগুলো আপনি এহসাস করতেছেন না, এগুলো না, যেগুলো আপনি মাহসুস, সেগুলো প্রতি ইশারা চলে যাবে কিনা, কিছু বলতেছেন না। আল্লাহ তো মজুদ আছে, আল্লাহ দিকে ইশারা করা যায়, কিছু বুঝতেছেন না, আল্লাহ দিকে দিকে করা যায় না, ইশারা করা যায় না। তাহলে আপনি আপনার আকল যখন আপনি বলেছেন যে দেখো তোমার সামনে যা যা আছে সবগুলো প্রতি ইশারা করা যায়, আমাদের জেহেনটা একদম সরাসরি কবুল করে না এটা, ও ঠিক আছে তো এটাও ইশারা করা যাচ্ছে, এটা কথা তো মিথ্যা না। কিন্তু যখন আপনি গভীর জ্ঞানে গেছেন তখন দেখতেছেন এটা প্রতি কি সম্ভব নয়, ইশারা সম্ভব নয়। আল্লাহর রহমত আছে কিনা দুনিয়ার মধ্যে, ইশারা করতে পারবেন? ইশারা কেমনে করবেন? ওর রহমতটার উপর ইশারা কেমনে করবেন? আপনি রহমত যে বস্তু দিয়ে প্রকাশ হচ্ছে এটার প্রতি ইশারা করতে পারবেন, মূল রহমতের প্রতি ইশারা, অথচ এটা দুনিয়ার মধ্যে আছে। বিষয়টা বুঝতেছেন না? এখনো বুঝেন নাই? দুনিয়ার মধ্যে এমন অনেক জিনিস তো আছে যেগুলো অস্তিত্ব আছে, আমরা খালি চোখে দেখিও না, তো খালি চোখে না দেখলে আপনি ইশারা করতেই করবেন এগুলো। বিষয়টা কিন্তু দেখেন তো, একদম মানে আমাদের নফসে কবুল করা আউয়ালিয়াতের মতো না, যেভাবে কোনো কিছুর প্রতি কি করতে হয় না, চিন্তা ভাবনা করতে হয় না, এরকম একটা ব্যাপারের মতো গভীর একটা কি আছে, সম্পর্ক আছে। তো বলা হচ্ছে কি, লাউলা রদ্দুল আকলি ওয়াশশারঈ, বলা হচ্ছে যদি আকল এবং শরীয়ত এগুলাকে রদ না করতো, এই ওয়াহামকে কে রদ না করতো? আমাদের গভীর আকল এগুলোকে যদি রদ না করতো এবং শরীয়ত যদি কি না করতো, রদ না করতো, হাকামাল ওয়াহামু, তখন ওয়াহাম কি দিয়ে দিত রে, হুকুম দিয়ে দিত, ওয়াহাম আমাদের উপর মানে প্রভাব বিস্তার করতো, বলেন না, ওয়াহাম আমাদের উপর কি করতো, মানে ওয়াহামে বলতো যে এটাই ঠিক, অথচ আমাদের আকল যখন আছে, আল্লাহ আমাদের আকলটা কেমন ভাবে বানিয়েছেন, আকল মানে আল মানো না, বাঁধা দেওয়া, যেটা এই ওয়াহামিয়তকে কি দে, বাঁধা দিবে, কথাটা বুঝতে। অথবা শরীয়তে যেমন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, ওনার সিফাত, ওনার জাত সিফাত নিয়ে উনি আছেন, এগুলো যে আছেন, এটা আমাদের কি বলতে, শরীয়তে কিছু বলতেছে না, কে বলছেন? আমরা তো আল্লাহ পাক, যদি আমাদের আকলটা যদি শরীয়ত না আসতো, আমরা সির্ফ আকল দিয়ে এটা বুঝতাম খালেকে কায়েনাত একজন আছেন, কিন্তু ওনার নাম আল্লাহ হবেন, ওনার অনেকগুলো সিফাত থাকবেন, সিফাতগুলো আমাদের উপর জারি হয়েছে, এভাবে জারি হয়েছে, ওইভাবে জারি হয়েছে, এগুলো আমাদের আকলে বলে নাই, কে বলেছে আমাদেরকে? আমাদের শরীয়তে বলেছে। তখন ওই শরীয়তের সাথে আমাদের আকলের সাথে আমরা খাপ খাটিয়েছি, বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, তো দেখেন বলা হচ্ছে যদি এরকম না থাকতো তাহলে আকল কি দিত রে, হুকুম প্রদান করতো, মানে আকল আমাদের উপর শাসন, ওয়াহাম আমাদের উপর কি করতো, শাসন করতো। কিভাবে শাসন করতো? লাদামাল ইলতিবাসি বাইনাহুমা, লাদামাল ইলতিবাসু বাইনাহুমা, তখন লাদামাল, লাদামাল ইলতিবাসু, ইলতিবাসটা দায়েম হয়ে যেত বাইনাহুমা, উভয়ের মাঝে। অর্থাৎ যদি আকল যদি ফয়সালা না করতে, এখানে আকল যদি আমাদেরকে না বাঁচাতো, শরীয়ত যদি আমাদেরকে না বাঁচাতো, তখন দেখা যেত কি ওয়াহামটা আকলের মতো শরীয়তের মতো আমাদের কাছে বসবাস করতেছে, আমাদের সাথে একদম মিশে গেছে। এটা কিছু বুঝেন নাই? আকলের মধ্যে আমাদের কি হয়ে গেছে, আকল যেভাবে অনেক কিছু শক্তিশালী করে, সেভাবে শক্তিশালী আমাদের মধ্যে কি হয়ে যেত, মিশে যেত, কারণ এটা কিসের সাথে মিল আছে, আউয়ালিয়াতের সাথে মিল আছে। আর আউয়ালিয়াতের ক্ষেত্রে আমাদের আকল কাটা যায় না। এখন যখন এগুলো আউয়ালিয়াতের সাদৃশ্য আছে, কিন্তু এখানে আকল কি করতেছে, আমাদেরকে রদ করতেছে, মানে এটা সবসময় কি নয়, শুদ্ধ নয়, শরীয়ত আমাদেরকে রদ করতেছে। আচ্ছা, তারপর কি বলতে দেখেন, আউ অথবা মিনাল মুশাবাহাতি বিস সাদিকা, এই আউ মিনাল কাযিবাতি, মানে এটা মিনাল কাযিবাতি মানে ওইটা আতফ হচ্ছে মিনাল ওয়াহামিয়াতের উপর, ওই ওয়া কিয়াসু মুরাক্কাবুন সংজ্ঞা প্রথমে দিছিল না, ওয়া হুয়া মুরাক্কাবুন মিনাল ওয়াহামিয়াতিল কাযিবাতিল মুখতারাজে বলছে না, এটা কিছু মিথ্যা ওয়াহামের মাধ্যমে কি হয়েছে, তৈরি হয়েছে, অথবা তৈরি হয়েছে মিনাল কাযিবাতি, এমন মিথ্যার মাধ্যমে তৈরি হয়ে গেছে, আল মুশাবিহাতি বিস সাদিকা, যেটা কার সাথে মিল রাখে, এটা এমন মিথ্যা দিয়ে গঠিত হয়েছে, কোনটা, এই কিয়া, কোনটা কিয়াসে সফসদ, এটা এমন মিথ্যার মাধ্যমে গঠিত হয়েছে যেটা কার সাথে সাদৃশ্য রাখে, সত্যের সাথে সাদৃশ্য রাখে। সত্যের সাথে সাদৃশ্য রাখার কারণে আকল মনে হচ্ছে এটাকে কবুল করতেছে, মানে আমাদের ওয়াহামটা এটাকে বলছে, এটাকে তুমি কবুল করা বাধ্য করতেছে, কিন্তু আকলও বলতেছে না, তুমি এটা কবুল করতে পারবে না, আমাদের সরাসরি বলতে এটা তুমি কবুল করতে পারবে না। তখন আমরা বুঝতে আমাদের একটা কি ছিল, মাত্র ওয়াহাম ছিল, কথাটা বুঝতেছেন? আচ্ছা দেখেন, ওয়াহামটা কিন্তু আমাদের যেভাবে আউয়ালিয়াত আমাদের মানে মস্তিষ্কের প্রথম সেক্টর, কোন গভীর চিন্তা ভাবনার দিকে যায় না, অনুভব ওয়াহামটা কি সেক্টর, প্রথম সেক্টর। যখন কেউ কাউকে, আপনাকে একজন বলছে, আপনাকে একজন কি বলছে, ওই যেগুলা বৈদ্য আছে যারা তাবিজ টাবিজ করে, আপনাকে একজন আপনার আত্মীয়, নিকট আত্মীয় তাবিজ করছে, এটা যখন বলছে আপনি বলছেন আমি জানি কি করছে, এটা আপনি জানেন, এটা ধারণা করছেন কি, মানে আপনার সাথে একজন শত্রু থাকতেছে, আমাকে মোটামুটি কি করছে,
তাবিজটা করছে, কথাটা বুঝতেছেন? এটা আমাদের ওয়াহামটা দরকার, প্রথম সেক্টর একদম আউ্বালিদের সাথে সম্পর্কিত, কোনো ভাবনা চিন্তা করে না সে, প্রথমে হুকুম লাগাই যে। এরপর আমরা যখন আকলের কাছে আকলের দ্বারস্থ হই, গভীর চিন্তা ভাবনা দ্বারস্থ হই, এরপরে যখন আমরা শরীয়তে দ্বারস্থ হই, শরীয়তে বলতে তুমি এটা করতে পারবে না, নয়তো ওয়াহামটা আমাদের মধ্যে কি হয়ে যেত, একদম একদম মিশ্রিত হয়ে যেত আমাদের জীবনের সাথে আকল এবং শরীয়তের মতো। এরপর দেখেন, তাহলে দেখেন, তাহলে এটা এমন কাজ এর মাধ্যমে গঠিত হয় যেগুলো কার সাথে সাদৃশ্য আছে, সাদিকার সাথে সাদৃশ্য আছে। ওয়াহিয়া কদায়া, এগুলো হচ্ছে এমন কিছু কজিয়া ইয়া তাকিদুহা, যেটা নিশ্চিত করে আল ইয়া তাকিদুহাল আকলু, আকল যাকে কি করে রে, নিশ্চয়ন করে, আকল যাকে বিশ্বাস করে, বিআন্নাহা আউয়ালিয়াতুন, এভাবে যে এটা হয়তো কি রে আউয়ালিয়ত, আও মশহুরাতুন, অথবা এটা কি রে মশহুর, আও মকবুলাতুন, অথবা এটা মকবুল, আও মুসাল্লামাতুন, অথবা এটা কি রে মুসাল্লামা। মুসাল্লামা আগে বলছিলাম, যেটা আমরা কি করি, সোপর্দ করি। অর্থাৎ কেন এগুলো আকল এরকম বলতেছে, কারণ আকল বিশেষ কারণ রাখতেছে, কারণ এগুলো এমন কিছু মিথ্যা যেগুলো সত্যের সাথে কি রাখে, সাদৃশ্য রাখে। কিভাবে সত্যের সাদৃশ্য রাখে? হয়তো আউয়ালিয়তের ভিত্তিতে, অথবা মুশাহাদাতের ভিত্তিতে, কিংবা মশহুরিয়তের ভিত্তিতে, কিংবা মুসাল্লামার ভিত্তিতে। এগুলো আমরা আগে আলোচনা করেছিলাম। তাহলে বলছে কি লামাকানাল ইস্তিবাহু, তখন লামাকানুল ইস্তিবাহি, তখন ইস্তিবাহের যে স্থান, এই ইস্তিবাহের যে স্থান, বিহা তার সাথে, লফজান ওয়া মানান, লিমাকানিল ইস্তিবাহি, লামাকানা বলতেছি আমি, লিমাকানিল ইস্তিবাহি, কিসের কারণে রে, মিল রাখার, ইস্তিবাহ মানে মিল রাখা না, মিল রাখার কারণে, বিহা, বিহা মানি এই বলেন না বিস সাদেকা, এই সাদেকের সাথে কি রাখার কারণে, মিল রাখার কারণে, লফজান আও মানান, কি হিসেবে, এগুলা একদম এই কজিয়াগুলা সাদেকের সাথে, মানে কাজেবাগুলা সাদেকের সাথে এমন ভাবে মিল রাখতেছে, কোন দিক থেকে, লফজের দিক থেকে, মানার দিক থেকে মিল রাখার কারণে। এই দেখেন না কিসের কারণে রে, মিল রাখার কারণে। এটার মধ্যে কি সৃষ্টি হয়েছে, যেমন নাকি মনে হচ্ছে এগুলো আমার কাছে আউয়ালিয়াত, এগুলো আমার কাছে মুশাহাদাত, এগুলো আমার কাছে মুসাল্লামা, স্বীকৃত বিষয়, অথচ বাস্তব এগুলো স্বীকৃত বিষয় নয়। আচ্ছা, যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি। দেখেন, মনে করেন কি একটা ঝর্ণা দেখছে, ঝর্ণা আরবি কি, আইনুন, বলতেছে কি হাযহি আইনুন, হাযহি আইনুন, এটা কি ঝর্ণা, একটা কোজে পাচ্ছে। দেখেন হাযহি আইনুন মানে এটা সুগরা, কুবরা বানাচ্ছে। সূর্য আরবি কি, আবার আইনুন আছে না, বলতেছেন না, আইনুন মানেও কি সূর্য। আইনুন অনেকগুলো অর্থ না, প্রায় 99টা অর্থ আইনুনের। আইনুন এক অর্থ হচ্ছে সূর্য, এক অর্থ হচ্ছে ঝর্ণা। প্রথমে সে বলছে হাজ এই আইনুন, এটি একটি সূর্য। আবার আরেকটা কই দিয়ে বানাচ্ছে, দেখেন সবগুলো কিন্তু শুদ্ধ, এটা এই গজরে শুদ্ধ না, হাদি আইনুন, ঝর্ণা দেখছে, ঝর্ণা দেখার পর এটা বলছে। এরপর আরেকটা কই দিয়ে বানাচ্ছে, ওয়াকুল্লু আইনিন, প্রত্যেক সূর্য, প্রত্যেক আইন, ইয়াস্তাদিউ বিহাল আলামু, প্রত্যেক আইনের মাধ্যমে পৃথিবী আলোকিত হয়। এটা কি মিথ্যা? আইন মানে সূর্য, এখানে এটা কি মিথ্যা? কিন্তু আইন আইন শব্দ কিরকম না, আমার কথাটা বুঝে না মনে হয়। তাহলে এখানে নদীতে কি বের হইলো, ফাহাজি মানে এই ঝর্ণাটা, ফাহাজি ইয়াস্তাদিউ বিহাল আলাম, এই ঝর্ণাটা পৃথিবীকে আলোকিত করছে, হয়েছে। এখন দেখেন আইন কিন্তু কি শব্দ, এখানে হদ্দুল আসদ কিন্তু আইন, হদ্দুল আসদ কি আইন। তার মানে বিষয়টা কেমন হয়ে গেল, ঝর্ণাটা পৃথিবীকে কি করতেছে, আলোকিত করতেছে। মুকাদ্দিমাগুলো এমন ভাবে গঠিত হয়েছে যেন এগুলো সত্য না, কথাটা বুঝেন না। কিন্তু আপনি হাজি আইনুন, এটাও সত্য, ওয়াকুল্লু আইনিন ইয়াস্তাদিউ বিহাল আলামু, এটাও কি সত্য। দুইটা মিলে এমন একটা নতিজা তৈরি করছে, মানে হাজি ইয়াস্তাদিউ বিহাল আলাম, এমন নতিজা তৈরি করছে যেমন নাকি এটা কি রে সত্য, কিন্তু আদতে এটা কি মিথ্যা। কেন মিথ্যা? কারণ আপনি একই আইনকে মুশতারক শব্দ নিয়ে একদিকে ব্যবহার করেছেন ঝর্ণা হিসেবে, আর দিকে ব্যবহার করেছেন কি হিসেবে, সূর্য হিসেবে। আমাদেরকে আমাদের ওয়াহামে দুকায় ফেলতে চেয়েছিল। যখন আমাদের আকল আসছে, আমাদের আকল বলতে কি, এটা তো লফজ মুশতারক শব্দ, লফজ মুশতারক শব্দ, মুশতারক শব্দ। তুমি এটাকে দুইটা কিভাবে একসাথে বসাবে, এটা হদ্দুল আসদ হতে পারবে না। হদ্দুল আসদ মানে যে মানটা দুইটার মধ্যে পাওয়া যায়, আইন আছে দুইটার মধ্যে, কিন্তু কি না এটার অর্থটা দুইটার মধ্যে পাওয়া যাচ্ছে না। বিষয়টা বুঝতেছেন? এভাবে আমাদের আকলকে কি দে, দুকা দে কে, ওয়াহামে। বিষয়টা বুঝছেন? আচ্ছা, অনুরূপ ভাবে এটা তো গেল লফজের উদাহরণ। মুশতারাক এটা লফজের প্রকার না, কিসের প্রকার বলেন না, লফজের প্রকার। আরেকটা কি বলছে দেখেন, মনে করেন বলছে কি, একটা দেখেন এই মনে করেন আমাদের বইয়ের মধ্যে একটা গোড়ার ছবি আছে, কিসের ছবি, গোড়ার একটা ছবি। আচ্ছা, গোড়ার ছবিটা কি গোড়া, বলেন না গোড়ার ছবি গোড়া। আচ্ছা, আমি বলতেছি কি হাযহি ফরাসুন, কথাটা সত্য কিনা, সত্য, এটা গোড়া।
আবার আরেকটা নজির বানাচ্ছি, ওয়াকুল্লু ফরাসিন সাহিলুন সাহিলুন, ওয়াকুল্লু ফরাসিন সাহিলুন, প্রত্যেক ফরস যারা রেশাদরি করে, প্রত্যেক ঘোড়া যারা কি করে রে, এখন তাহলে ফরস ফরস এটা হচ্ছে হদ্দুল আওসাত, তাহলে কি হইলো ফাহাজা সাহিলুন, আমার এই ছবিটা রেশাদরি করবে, করবে মুকাদ্দিমা কিন্তু ঠিক আছে, এমন ভাবে দুগায় ফেলতেছে যেমন নাকি কিরে কথাটা কি নয়, মিথ্যা নয়, অথচ বাস্তব এটা কি মিথ্যা। এই ছবিটা তো আর কি না সহেল নয়, বিষয়টা বুঝতে কিন্তু সে এমন ভাবে করছে হাজা তসবিরও সহেলি মনে নাই, সরাসরি বল তসবিরও ফরাসি মনে নাই, বলছে হাজা, বাচ্চাকে জিজ্ঞাসা বলে এটা কি বলো তো, বউ কি বলে, গোড়া ছবি এরকম বলে, কি বলে, বলে এটা গোড়া, কথাটা বুঝে না, এটা এরকম বলছে আর কি, হা দিয়ে ফরাসুন এটা গোড়া, হ্যাঁ গোড়া গোড়া হদ্দা সুদ কেটে দিয়ে, অথচ মানবী ভাবে এটা কি নয়, গোড়া নয়, মানবী ভাবে এটা গোড়া নয়, এটা হচ্ছে মানে লফজান গোড়া অর্থাৎ তসবিরান গোড়া, মানবী গোড়া মানে মানে হাকিকত নাকি হাকিকতন গোড়া এটা নয়, বাস্তবে গোড়া এটা নয়, তাহলে লফজি ভাবে বা কিসের ভাবে মানবী ভাবে ইশতিবাহের কারণে, মানে সত্য মিথ্যার সাথে ইশতিবাহের কারণে মূলত কি হয়ে যায়, এই ধরনের কিয়াসটা সৃষ্টি হয়, মানে কিয়াসের সাবসাতি এটা সৃষ্টি হয় এরপর দেখেন। তো এখন কি করে ফাতুকিউ মিশ্রিত হয়ে কি সৃষ্টি করে, পতিত করে, ফেল গলাতে কিসের মধ্যে, বুরের মধ্যে, এগুলো একসাথে মিশ্রিত হয়ে আমাদেরকে বুরের মধ্যে পতিত করে। আচ্ছা ওয়াহাদিহি সনাআতু, আর এই সনাআতটা এই শিল্পটা কাযিবাতুন ইরে মিথ্যা, মুমাওয়াহাতুন, এটা তো এমন মিথ্যা যেটা মুমাওয়াহাতুন যেটা বানোয়াটি, যেটা কি বানোয়াটি, বলতে মাউহুন মানে বানোয়াটি করা কোনো কিছু, এটা হচ্ছে প্রতারণা, এটা হচ্ছে প্রতারণা মিথ্যা, গয়রু নাফিয়াতিন এটার কোনো কি নাই ফায়দা নাই, বিজাত সত্যগত ভাবে এটা কোনো কি নাই ফায়দা নাই। এখন সত্যগত ফায়দা না থাকলে আমাদের এখানে কি জন্য উল্লেখ করছেন, সনাত খামসা বলে কি জন্য উল্লেখ করতেছেন, তবে হ্যাঁ নাম নাফিয়াতুল মির আরস, কিন্তু কোন বহিরাগত কারণে আর যে কারণে এটার একটি কি আছে ফায়দা আছে, কি ফায়দা বলা হচ্ছে কি বিআন্না সাহিবাহা, কেননা যার কাছে এই কি আছে সাফসাতি কাকে বলে, এটা যাদের কাছে জানা থাকবে সে লা ইউগলিতু, সে কোনো গলত করবে না, সে কোনো ভুল করবে না, ওয়ালা ইউগালিতু কাউকে ভুলের মধ্যে ফেলবেও না, মানে ওয়ালা ইউগালিতু আখরা কাউকে ভুলের মধ্যে, সে নিজেও ভুল করবে না, কাউকে ভুলের মধ্যেও ফেলবে না, কথাটা বুঝছেন। আচ্ছা ওয়ায়ুকদিরু এবং সে সক্ষম হবে আলা এই ব্যাপারে যে আইন ইউগালিতা গায়রাহু অন্যকে ভুল প্রমাণ করতে সক্ষম হবে, সে নিজে ভুল করবে না, ভুল কাউকে ভুলের মধ্যে ফেলবে না, এবং এটাও সক্ষম হবে সে আরেকজনকে আরেকজনের ভুল ধরিয়ে দিতে পারবে, সে আরেকজনের ভুল কি করতে পারবে রে ধরিয়ে দিতে পারবে, আরেকজনকে ভুল প্রমাণ করতে পারবে, অথবা কি করতে পারবে আইয়াম তাহিনা বিহা, অথবা এটার মধ্যে মানুষকে পরীক্ষা করতে পারবে, তুমি কায়দা বুঝছি কিনা, শুকরা কুবরা বুঝছি কিনা, ভুল দিয়ে পরীক্ষা করে না অনেক সময় আমরা, ভুল দিয়ে পরীক্ষা কি করতে পারবে, ইউআনিদাহু অথবা তার বিরুদ্ধাচরণ করতে পারবে। কেউ একটা মনে করেন এটা বলছে, আপনি তারা অটোমেটিক বিরুদ্ধাচরণ করার জন্য আপনি ভুলভাবে কি উপস্থাপন করতেছেন, বলে দেখে আমি একটা মুকাদ্দিমা সাজাবো হদ্দুল আসাদ ফেলে দেবো, কিন্তু দেখেন এটার মধ্যে নদী ঠিকভাবে বের হবে না, তুমি তো বলছো হদ্দুল আসাদ ফেলে দিলে নদী ঠিকভাবে বের হয়, হাজি হাইনুন বলে বলে আপনি নদী বের করছেন, কথাটা বুঝছেন। তো এগুলা এই মানুষকে বিরোধী করতে পারবেন। তো দেখেন ওয়াসাইব হাজি সানাতি, এখন এই ধরনের শিল্প যারা চর্চা করে, এই শিল্প যারা কি করে চর্চা করে, এরা যদি ইন কাবালা তারা যদি মোকাবেলা করে আল হাকিমা, কার সাথে রে, যে একজন হাকিম আছে, হাকিম মানে যিনি অভিজ্ঞ একজন মানুষের সাথে কি করতেছে, সে মোকাবেলা করতেছে কি নিয়ে, কে আছে সফসাতি নিয়ে একজনের সাথে কি করছে মোকাবেলা করছে, তাহলে ইউসাম্মা সুফাস্তাইয়ান, তাকে ওই যে মোকাবেলা করতেছে হাকিমের সাথে তাকে বলা হয় সুফাস্তাইয়া। এগুলো আমরা আগে পড়ছিলাম কি আছে সুফাস্তাইয়া জিনিসটা, আগে শব্দ আগেও পড়ছিলাম কি আছে সুফাস্তাই, মানে সে মিথ্যা রং ইনফরমেশনের মাধ্যমে হাকিমের সাথে কি করতেছে, মানে মোকাবেলা বাক বিতরণ করতেছে, তখন তাকে কি বলা হয় সুফাস্তাই বলা হয়, বিষয়টা বুঝতেছেন, তাই কি বলা হয় সুফাস্তাই বলা হয়। আর হাদিহি সনাতু, আর এই সনাত বলা হবে তখন সাফসাতাতুন, কি বলা হবে রে সাফসাতা বলা হবে, এই সনাতটা গাছটাকে বলা হবে সাফসাতা। আচ্ছা দেখেন আই হিকমাতুন অথবা এমন জ্ঞান, হিকমাতুন মানে এমন জ্ঞান, মুমাওয়াহাতুন যেটা প্রতারণামূলক, মুলাম্মাতুন চাকচিক্যপূর্ণ, লুমুন মানে কি চমক দেখানো আর কি, আশাতুল লুমাআত বলে না, লুমুন মানে চমক দেখানো, মুলাম্মা মানে যে এটা এমন প্রতারণা যেটাকে একদম কি করা হয়েছে চমৎকার ভাবে উপস্থাপন করা হয়েছে, যেন মানুষ কি করে এটাকে কবুল করে, ঠিক আছে। এখন দেখেন ওয়া ইল্লা এটাকে কেন তখন দেখেন না, এটাকে বলতেছে সুবাস্তাই, বলতেছে সুবাস্তাই মানে যিনি মিথ্যা রং ইনফরমেশন দিচ্ছেন, সৌফ মানে কি
সব মানে তো হেকমত জ্ঞান, আর আস্তা মানে ভুল, রং ইনফরমেশন। এটাকে রং ইনফরমেশন কখন বলতেছে? যখন সেটা হাকিমের সামনে। কারণ হাকিম যিনি আছেন তিনি আপনার যেটা রং ইনফরমেশন সেটা ধরিয়ে দিতে পারবেন আপনাকে। যার বিরুদ্ধে যে করতেছেন আপনি তাকে সে আপনাকে কি করতে পারবে? এইটা ভুলটা কি করতে পারবে? ধরিয়ে দিতে পারবে। আর ওয়া ইল্লা আপনি একটা আওয়ামের সাথে গিয়ে এরকম কি উপস্থাপন করতেছেন সমস্ত এগুলা, ও আপনাকে বলতে দিতে পারবে? ও নিজে ভুল, আরো ভুলের মধ্যে ঢুকে যাবে, এমনিও নিজে গলত আরো গোলের মধ্যে ঢুকবে। তবে বলছো ফাইসম্মা, যদি এরকম হয়, কেউ যদি হাকিম না হয়, এমনি বাক বিধান করতেছেন, তাহলে ফাইসম্মা মুশাগিবিয়ান, এটাকে বলা হয় কি রে তখন? মুশাগিবি বলা হবে। মুশাগিবি মানে অর্থাৎ যারা বাক বিধান করে, অযথা চিল্লা ফাল্লা করে। যার সাথে করতেছেন না তাকে আপনি গলত, তার থেকে কোনো সংশোধন পাবেন না অন্য কোনো কিছু পাবেন, শুধু নিজেও ভুলের মধ্যে থাকবেন, তাকেও কি ভুলের মধ্যে নিবদ্ধ করবেন। এই জন্য এটা কি বলা হয়? নিচক, শুধু বাক বিধানটা বলা হয়। ওয়াহাজিহি মুশাগাবাতুন, আর এই সানারটা কি বলা হয়? মুশাগাবা বলা হয়। ওয়ালা তাকদিরাইনি, উভয় সুরতের মধ্যে মুশাগাবা বলেন আপনি সাবস্তা বলেন, উভয় সুরতের মধ্যে ফাসাহিবুহা গালিতুন ফি নফসিহি, উভয় সুরতের মধ্যে কি থাকে রে? তার সাহেব নিজে নিজে ভুল থাকে, নিজে কি থাকে রে? ভুল থাকে। আর মুগালিতুন লিগাইরি, আরেকজনকে ভুল করার চেষ্টা করে। সে নিজে ভুল থাকে, আরেকজনকে ভুল করার চেষ্টা করে, মানে ভুল প্রমাণ করার চেষ্টা করে। ওয়া সানাতুহু মুগালাদাতুন, আর এই পথ, এই সনাদ, এই শিল্পটা কি রে? ভুলের উপর থাকে। আচ্ছা, ওয়াহিয়া কিয়াসুন ফাসিদুন, এটা কি কিয়াসে ফাসিদ? ইম্মা মিন জিহাতিল মাদ্দাতি ফাকাত, হয়তো শুধু কি বিবেচনায়? মাদ্দা, কি বিবেচনা রে? মাদ্দা বিবেচনায়। আও মিন জিহাদি সুরতি ফাকাত, অথবা শুধু সুরত বিবেচনায়। মাদ্দা মানে মূল উপাদান বিবেচনায়, মানে এই সুগরা কুবরা যে মূল উপাদান বিবেচনায় সেটা বিবেচনা হতে পারে। অথবা মিন জিহাদি সুরতি ফাকাত, অথবা শুধুমাত্র নতিজা বিবেচনায়, যেটা সুরত আছে সেই বিবেচনায়। আও কিলাইহিমা, অথবা দুটোটার বিবেচনায় কি হতে পারে? মিথ্যা হতে পারে। যেমন এই তো পূর্বে আমরা যে মুকাদ্দিমাগুলো পড়েছিলাম, সেই মুকাদ্দিমা কিন্তু বলছিল না, সুরত বিবেচনায় বলছিল এগুলা। আপনি যেটা নতি এবার সে বিবেচনা বলছিল, কথাটা বুঝতেছেন? আবার অনেক সময় শুধু মুকাদ্দিমা বিবেচনায় কি হয়? ভুল হয়। মানে ওই যেভাবে কয়রে মাহসুসকে মাহসুর কুল্লু মুশা কি কুল্লু মওজুদিন মুশাইলাই, এটা মাদ্দাটাই তো ভুল, মাদ্দাটাই কি ভুল, এখানে তার মুশা। আবার অনেক সময় মুকাদ্দিমা ভুল থাকে, নদী যাও কি হয়? ভুল হয়। ঠিক আছে, দুভাবে এটা ভুল হতে পারে। আচ্ছা, কালকে আমরা ইনশাআল্লাহ আসবাবুল গলত নিয়ে আলোচনা করবো, এটা পড়া দিয়ে আর নিয়েছি।